আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আরেকটা এপিসোড। শীতকাল মানেই হলো হরেক রকম সবজির সমাহার, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সেই শীতকালের সবজি দিয়ে মুগ ডালের একটা রেসিপি। এই সবজি দিয়ে রুটি, পরোটা এবং ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে আমি ভেজে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু বেশি পোড়া পোড়া করিনি, আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি 3 কাপ পানি, 1 চা চামচ রান্নার রেগুলার তেল আর 1 চা চামচ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব। এখানে আমি সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এখানে 2টা টমেটো নিয়েছি টিউব করে কাটা, একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি, 2টা গাজর নিয়েছি আর অল্প পরিমাণে কিছুটা সিম নিয়েছি। সবজিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী নিতে পারবেন। চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। 1/2 চা চামচ আস্ত জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, 3টা তেজপাতা আর 3টা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিলাম। 2-1 মিনিট ভেজে এখন আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দুই মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া। আমি মরিচটা বেশি নিচ্ছি, আপনারা চাইলে আরও কমিয়েও নিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে যেন মশলাটা পুড়ে না যায়, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিয়েছি। আরও একটু পানি দিয়ে দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে ফুলকপি, গাজর, সিম দিয়ে দিচ্ছি। টমেটোটা এখন দিব না, টমেটোটা আমি সবজিগুলো কষানো হয়ে গেলে তারপরে দিব। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 3 মিনিট পর, আবার হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর দেখুন সবজি থেকে হালকা একটু পানি বেরিয়েছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমার সবজি থেকে কিন্তু পানি বেরিয়েছে। আপনাদের সবজি থেকে যদি পানি বের না হয় সেক্ষেত্রে 1/2 কাপ পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেবেন। এখন আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি ডালগুলো এমনভাবে সিদ্ধ করেছি, দেখুন ডালগুলো কিন্তু বেশি ফাটে নাই, দেখতে এরকম আস্ত দেখা যাবে কিন্তু ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পুরো ডালগুলো সবজির সাথে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিব। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার সবজিগুলো কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ ঘি।
ঘিটা কিন্তু এই সবজির মধ্যে অবশ্যই দিতে হবে। এই সবজির মধ্যে ঘিটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখন ঢাকনা দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে খুবই সহজ এবং মজাদার মুগ ডাল দিয়ে শীতের সবজি। আপনারা তৈরি করে দেখতে পারেন, খুবই মজাদার। রুটি, পরোটা, ভাত এবং কি সাদা পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।